আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। নাটোরে কিছু গ্রামীণ সড়ক প্রশস্ত হলেও প্রশস্ত করা হয়নি সেতু, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এবং সুনামগঞ্জের শাল্লা সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ৪০ বছরের সমাধান হয়নি নানা সমস্যার, দায়সারা বক্তব্য শিক্ষা কর্মকর্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নাটোরে কিছু গ্রামীণ সড়ক প্রশস্ত হলেও প্রশস্ত করা হয়নি এসব সড়কের সেতুগুলো। ফলে প্রশস্ত সড়কে সংকুচিত সেতুগুলো এক একটা মরণ ফাঁদ তৈরি করেছে, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এসব সেতু প্রশস্তকরণের প্রস্তাব দিলেও জানাতে পারেনি কবে নাগাদ কাজ শুরু হবে। নাটোর প্রতিনিধি মেহেদী হাসান বাবুর প্রতিবেদন। সম্প্রতি নাটোরে বেশ কিছু এলাকায় গ্রামীণ সড়ক প্রশস্ত করে 18 ফুটে উন্নীত করা হয়েছে। এতে স্থানীয়দের চলাচলে বেড়েছে গতি। অপরদিকে শুরু হয়েছে নতুন ভোগান্তি। বর্তমানে সড়ক প্রশস্ত করা হলেও আগের 8-10 ফুট প্রস্থের সেতুগুলো করা হয়নি বর্ধিত। এতে করে এ পথের চালকরা পড়ছেন বিভ্রান্তিতে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 18 ফিট রাস্তা, 8 ফিট ব্রিজ, এই জন্য আমাদের এমন এমন দুর্ঘটনা হচ্ছে মারাত্মক। এখন ঘন ঘন ডেলি দুইটা একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তখন বারবার এসে ব্রিজের সাথে গাড়িটা বাড়ি খাচ্ছে, বাড়ি খাওয়ার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার সরকারের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি পারা যায় এই কাজটা করে দিক। এসব সেতু প্রশস্তকরণের পরিকল্পনা ডিপিপিতে অন্তর্ভুক্তির কথা জানিয়ে শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানান নাটোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের ডিপিপিতে উক্ত কালভার্ট সবগুলি অন্তর্ভুক্ত আছে এবং আশা করি আমরা খুব শীঘ্রই এগুলোর কার্যক্রম গ্রহণ করতে পারবো এবং সেগুলি প্রতিস্থাপন করতে পারবো চওড়া করে। গেল কয়েক বছরে 12 থেকে 18 ফুটে উন্নীত করা হয়েছে নাটোরের অন্তত 30 কিলোমিটার সড়ক। এসব সড়কের প্রায় 20টি সেতু রয়েছে, যেগুলো 8 থেকে 10 ফিট। দ্রুতই এসব সেতুগুলো সংস্কার করে সড়ক সম প্রশস্ত করার দাবি করেছেন এই পথে চলাচলকারীরা। নাটোর থেকে মেহেদী হাসান বাবু, বাংলা টিভি। সুনামগঞ্জের শাল্লা সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার 40 বছরে সমাধান হয়নি শিক্ষক কর্মকর্তা, বাউন্ডারি নির্মাণ সহ নানা সমস্যার। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। সমাধানের দায়সারা বক্তব্য শিক্ষা কর্মকর্তার। সুনামগঞ্জের শাল্লা প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন অনুপ নাসির। সুনামগঞ্জের শাল্লা উপজেলার একমাত্র কলেজ শাল্লা সরকারি ডিগ্রি কলেজ 1986 সালে 1 অক্টোবর 7 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। শুরুতে 30 জন শিক্ষার্থী ও 4 জন শিক্ষক নিয়ে কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয়। 2018 সালে 8 আগস্ট কলেজটি জাতীয়করণ হয় এবং উচ্চ মাধ্যমিকের পাশাপাশি স্নাতকে উন্নতি লাভ করে। বর্তমানে কলেজের শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, কিন্তু শিক্ষকের সংখ্যা আগের চেয়ে কমে এখন দাঁড়িয়েছে 15 জনে। বিশেষ করে বাণিজ্যিক বিভাগের কোনো শিক্ষক না থাকায় পাঠদান স্থবির হয়ে পড়েছে। কলেজে যদি ছাত্র হোস্টেল হতো তাহলে আমাদের অনেক সুবিধা হতো। কনফারেন্স রুম নাই, বিশুদ্ধ পানি খাওয়ার জন্য কোনো টিউবওয়েল নাই। ক্যাম্পাসে যাতে একটি বাউন্ডারি দেওয়া হয় এবং একটা হোস্টেল দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দেওয়া হয়। শিক্ষক ও শিক্ষিকা জানান, কর্মকর্তা কর্মচারী সংকট, ছাত্রাবাসের অভাব, সীমানা প্রাচীর নির্মাণ, ক্যান্টিন, মিলনায়তন ও বিশুদ্ধ পানির সংকট সহ নানা সমস্যায় জর্জরিত শিক্ষা প্রতিষ্ঠানটি। শাল্লা কলেজটি বর্তমানে অরক্ষিত অবস্থায় আছে। এখানে কোনো বাউন্ডারি ওয়াল নেই। শিক্ষকের যথেষ্ট স্বল্পতা রয়েছে, এই স্বল্পতা যাতে পূরণ করা হয়। পড়াশোনার উন্নয়নের লক্ষ্যে আমাদের এখানে অতি দ্রুত একটি ছাত্রী আবাসিকের দরকার। বহুদিন যাবৎ কলেজে নানান সমস্যা চলার কথা স্বীকার করেন কলেজের অধ্যক্ষ। 2018 সালে শাল্লা কলেজ সরকারি হলেও শিক্ষকের সংকট, আবাসিক সমস্যা, বাউন্ডারি নির্মাণ সহ অনেক সমস্যা রয়েছে। কলেজগুলোতে শিক্ষক সংকটের সমাধান শিক্ষা মন্ত্রণালয় থেকে আসতে হবে বলেও জানান শিক্ষা কর্মকর্তা। সমাধানটা দেশব্যাপী মন্ত্রণালয় যদি এটা না করে তাহলে আমাদের অধিদপ্তরে কিছু করার নাই। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।
সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্য হাজিপুর গ্রামের পাঁশতলা এলাকায় সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুবের বাড়িতে হামলা ভাঙচুর করেছে কিশোর গ্যাং সদস্যরা। তাদের হামলায় মোহাম্মদ ইয়াকুব আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি মেম্বার মুজিবুর রহমান মুজিবকে এলাকায় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, মুজিবুর রহমান মুজিব মেম্বার আগে আওয়ামী লীগের সমর্থক ছিল। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানা ওসি লিটন দেওয়ান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন এবং প্রস্তাবিত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা ও জনমত গ্রহণের লক্ষ্যে নড়াইলে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিসান আলী, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ, প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবদু সহ অন্যরা। দিনাজপুরের হিলিতে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্ভাবনী ধারণা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা তুলে ধরেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম সহ অনেকে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। যশোরের সংরক্ষিত পুরাকীর্তি শেখপুরা জামে মসজিদ 2000 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষণ করে আসছে। দেশ বাংলায় স্বাগত আরও একবার। যশোর জেলার প্রাচীন মসজিদ ও বাংলাদেশের অন্যতম একটি সংরক্ষিত পুরাকীর্তি কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের শেখপুরা জামে মসজিদ। খ্রিস্টীয় 18 শতকে নির্মিত মসজিদের মক্তব থেকে 1830 সালে মহাকবি মাইকেল মধুসূদন প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন। সনেট কবির পাঠশালা হিসেবেও পরিচিত এটি। মসজিদটি 2000 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করে আসছে। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। মুঘল শাসনামলে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নে শেখপুরা জামে মসজিদটি প্রতিষ্ঠা করেন পীর সৈয়দ মাওলানা রিয়াজুল্লাহ। 1830 সালে শৈশবে এই মসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমানের কাছ থেকে বাংলা, আরবি ও ফার্সি ভাষা শেখেন মাইকেল মধুসূদন। 3 গম্বুজ মসজিদের দৈর্ঘ্য 21.5 মিটার, প্রস্থ 16.6 মিটার এবং উচ্চতা 12 মিটার। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মসজিদের সরকারিভাবে ইমাম দেওয়ার পাশাপাশি চালু রয়েছে মক্তব। এখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আরবি এবং ফার্সি ভাষা শিখতেন। মসজিদটা নান্দনিক, অনেক পুরাতন ঐতিহ্যবাহী, এই জন্য আর কি এই মসজিদটা খুব পরিচিত। আর শুনেছি যে 400 বছরের আগে আসছিলেন। মসজিদের দেখভালের দায়িত্বে রয়েছেন এলাকাবাসী, তবে সংস্কার কার্যক্রমগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর করে। আমাদের শেখপুরা বা সাগরদাড়ির ঐতিহ্যের মসজিদটা, এজন্য আমরা যারা এখানে স্থানীয় আছি আমরা চেষ্টা করি আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। মসজিদের পূর্ব পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি খেজুর ও তাল গাছ, যার নিচে চিরনিদ্রায় শায়িত প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মাওলানা রিয়াজুল্লাহ। মসজিদ যে ব্যক্তি করেছিলেন, ওনার বাড়ি আরব দেশ, উনি এখানে ধর্ম প্রচার করতে আসছিলেন। এই যে তার পাশে তেল গাছ, খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এখানে তাকে দাফন করা হয়েছে। যে মক্তবে মহাকবি মাইকেল মধুসূদন পার্শ্ববর্তী সেই মক্তবটা আজও পর্যন্ত চালু আছে। মহাকবির জন্মস্থানে ঘুরতে আসা পর্যটকরা এই মসজিদটিও ঘুরে যান। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুমিল্লার দেবিদ্বারে ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রধান উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ইটভাটা মালিক সমিতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ খানের নিকট স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় উপস্থিত ছিলেন ইটভাটা মালিক সমিতির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, মফিজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সুমন সহ অন্যান্যরা।
এদিকে মেহেরপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক সমিতির বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিক্ষোভ মিছিল সহকারে গাংনী উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা অবস্থান নেন। এতে বক্তব্য রাখেন গাংনী উপজেলা ইটভাটার মালিক সমিতির সভাপতি ইনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গাংনীর সাবেক এমপি, ইটভাটা মালিক আমজাদ হোসেন সহ অন্যরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঘোষের কান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, কাপাসিয়া উপজেলার আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলার সাবেক সভাপতি খায়রুল আনাম সহ অনেকেই। পটুয়াখালী কলাপাড়াতে পবিত্র রমজান উপলক্ষে নিম্নআয় রোজাদারদের জন্য ১ টাকা ইফতার বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আমরা কলাপাড়াবাসীর সংগঠনের উদ্যোগে নতুন বাজার এলাকায় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সহ সকল সদস্য। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নাটোরে কিছু গ্রামীণ সড়ক প্রশস্ত হলেও প্রশস্ত করা হয়নি সেতু, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সুনামগঞ্জের শাল্লা সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ৪০ বছরের সমাধান হয়নি নানা সমস্যার, দায়সারা বক্তব্য শিক্ষা কর্মকর্তার। এবং যশোরের সংরক্ষিত পুরাকীর্তি শেখপুরা জামে মসজিদ ২০০০ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষণ করে আসছে। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪:৩০ দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।